নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে। ডিসেম্বর মাসে ধনুরাশির জাতক জাতিকাদের যে 6টি ঘটনা ঘটবেই তা নিয়ে আজকের এই অনুষ্ঠান, তা নিয়ে আজকের এই বিশ্লেষণ, তা নিয়ে আজকের এই আলোচনা। কিন্তু আজকের আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে এবং জাস্ট একটা ধারণা দেওয়া। যদি আপনাদের মনে হয় যে আপনারা আপনাদের প্রেডিকশন করাবেন এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ চান, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। যদি আপনাদের মনে হয় যে আমার কাছে আসবেন, তাহলে আমার এই বিশ্লেষণটির শেষে আমি আমার চেম্বার ডিটেলস বা আমার নিয়মাবলী এভরিথিং জানিয়ে দেব। সেই নিয়মাবলী যদি আপনারা মানতে পারেন, তবেই কিন্তু আপনারা আমার চেম্বারে আসবেন। আবার বলছি, ধনুরাশি নিয়ে যে আলোচনাটা আমি করব সেটা কিন্তু সম্পূর্ণভাবে সার্বিক মতে একটা আলোচনা এবং একটা জাস্ট ধারণা দেওয়া, পূর্বাভাস, এর বাইরে আর অন্য কোনো কিছু নয়। আমি যদি ধনু রাশি সাপেক্ষে স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে লগ্নভাব দেখি, তাহলে লগ্নের অধিপতি গ্রহ স্বক্ষেত্রে বসে আছে 1 2 3 4 5 6 6 নম্বর ঘরে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে শুক্র 6 নম্বর ঘরে বসে আছে, লগ্ন মানে স্থাপত্যভিদ মেরুদণ্ড পরিকাঠামো। আমি বারবার ধরে বলেছি, অর্থাৎ যার উপর আমি দাঁড়িয়ে রয়েছি। শুক্র যখন 6 নম্বর ঘরে স্বক্ষেত্রে বিদ্যমান, অর্থাৎ পাওয়ারফুল হয়ে গেছে, শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে হচ্ছে আমরা যে অড সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছি সেটাকে ওভারকাম করা। তাহলে লগ্ন ভাবের অধিপতি গ্রহ যখন উচ্চস্থ হয়ে গেছে এবং স্বক্ষেত্রে বসে আছে, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায় যে এই ডিসেম্বর মাসটি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো প্রতিবন্ধকতাকে ওভারকাম করার মাস এবং যে কোনো অড সিচুয়েশনকে ওভারকাম করার শক্তি এই ধনুরাশির জাতক জাতিকাদের থাকবেই থাকবে। সেকেন্ড হাউসে শনি বসে আছে বুধের ঘরে, অত্যন্ত পাওয়ারফুল, অর্থাৎ অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেছে, সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেছে। দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু বাস্তববোধ, রুলস এন্ড রেগুলেশন, নিয়মানুবর্তিতা, তারপরে হচ্ছে লিগ্যাল অ্যাক্টিভিটিস এবং কমিউনিকেশনের জায়গাটায় সঠিক মতন কানেক্ট করা এবং কঠিন পরিশ্রমকে মেনে নেওয়া এবং জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমার খুব কাছের মানুষদের সাথে আমার কানেকশন বা বন্ডিং বা ভাইব্রেশন কেমন থাকবে সেটাও বোঝা যায়। সুতরাং সেখানে যখন শনি বসে আছে, কাছের মানুষের কাছ থেকে কোনো গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি কিন্তু কোনো মতেই হবে না, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। কিন্তু 3 নম্বর ঘরটা যদি দেখা যায়, তাহলে চন্দ্র এবং রাহুর অবস্থান মানসিকতা মনোভাবের ক্ষেত্রে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যদি 4 নম্বর ঘরটা দেখা যায়, 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ উচ্চস্থ হয়ে 12 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, জীবনের আনন্দের জায়গা, আমার ব্যক্তিগত স্পেসের জায়গা, সাংসারিক জীবনের জায়গা এবং যে সফলতাটা চাইছি তার উপযুক্ত হওয়ার জন্য আমি নিজেকে তৈরি করছি, সেই জায়গায় আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিস মানে আমার মতন করে সবকিছু চলতে হবে, আমি যেটা পছন্দ করব সবাইকেই সেটা পছন্দ করতে হবে, আমিত্বের জয়গান, ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যায়। যখন আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়, তখন কিন্তু ইগো প্রবলেম মারাত্মক ইনক্রিজ করতে থাকে, অ্যাডজাস্ট করার প্রবণতা,
স্যাক্রিফাইস করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা হ্রাস হতে থাকে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। যদি জীবনে স্যাটিসফাই হতে হয়, আনন্দ পেতে হয়, অন্তত এই মাসটিতে যদি স্যাটিসফাই বা আনন্দ পেতে হয়, বা আমি যে সফলতাটা চাইছি, সেক্ষেত্রে আমাকে কিন্তু এই অ্যাডজাস্টমেন্টের জায়গা, কম্প্রোমাইজের জায়গা, স্যাক্রিফাইসের জায়গা এবং আমার মধ্যে যে একটা ইগো প্রবলেম সৃষ্টি হচ্ছে, এই জায়গাগুলোকে কন্ট্রোল করা প্রয়োজন। 5 নাম্বার ঘরে কিন্তু মঙ্গল বসে আছে, এবং মঙ্গলকে যদি লক্ষ্য করা যায় যে বুধের ঘরে বসে আছে, সেই বুধ কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে সফলতার জায়গাটা তো লক্ষ্য করা যাচ্ছে, কেননা আমরা আমাদের জীবনে 95 থেকে 98% সফলতা বলতে অর্থনৈতিক সফলতাকে বুঝি। কিন্তু অনেক সময় যখন আমরা আমাদের যে অর্থনৈতিক ক্রাইসিসটা থাকে, সেটা যখন ফুলফিল হতে থাকে, তখন অনেক সময় আমরা আমাদের যে চলন, আমাদের যে জীবন ধারণ, আমাদের যে থিঙ্কিং, সেটা কিন্তু অনেক সময় তারপর থেকে হ্যাপাজার্ডলি মুভ করতে থাকে। তারপর থেকে ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জন্য আমরা অনেক কিছু আগে থেকেই নির্ধারণ করে নিয়ে, এই কাজটা আমি ডেফিনিট ভাবে হবেই ধরে নিয়েই আমি সেখানে অনেক সময় দাও লাগাতে শুরু করি। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অকস্মাৎ নিজেদের যে মানসিকতা, নিজেদের যে ব্যবহারিক প্রয়োগ এবং ইলিউশন আবেগ দ্বারা এবং বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট না করতে পারার জন্য সফলতাটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে। হঠাৎ করে সফলতাটা কিন্তু ব্যর্থতায় রূপান্তরিত হয়ে যেতে পারে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 1 2 3 4 5 আমি যদি 6 নাম্বার ঘরটা দেখি, তাহলে 6 নাম্বার ঘরে শুক্রের ঘরে শুক্র বসে রয়েছে। তাহলে প্রথম যে জায়গাটা আমার দেখা যাচ্ছে যে ঋণগ্রস্ত হয়ে গেছি আমি, বা প্রবল ঋণ ইনক্রিজ করছে, তাহলে আমার সোর্স অফ ইনকামটা বৃদ্ধি হবে, এবং যখন আমি অর্থটাকে সঠিক মতন নিয়োজিত বা সঠিক মতন সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো, তখন আস্তে আস্তে কিন্তু আমার যে ঋণটা, সেই ঋণ থেকেও আমি বেরিয়ে আসতে পারবো। প্রচুর শত্রু বৃদ্ধি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু শত্রুটা সেরকম ভাবে কোনো ক্ষতি করতে পারবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার যে জৈবিক চাহিদা রয়েছে, 6 নম্বর ঘর দ্বারা প্রাপ্তিক জীবন বোঝা যায়, আমি মানুষ, আমার যে জৈবিক চাহিদা রয়েছে সেইগুলো আস্তে আস্তে আমি ফুলফিল করতে পারবো। সেই স্বপ্নগুলো আস্তে আস্তে কিন্তু আমি স্বপ্নগুলোকে অ্যাচিভ করতে পারবো, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমার 1-6-10 কানেকশন সার্ভিসের ক্ষেত্রে মারাত্মক অপরচুনিটি আসবে, এবং সার্ভিস ক্ষেত্রের জায়গায় কিন্তু অত্যন্ত পজিটিভ আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। এবং যেহেতু সমসপ্তমে সূর্যকে হিট করছে, সরকারি তুল্য চাকরি বা আন্ডারটেকিং চাকরি, এই চাকরিগুলো কিন্তু ডেফিনিট ভাবে প্রচুর অপরচুনিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বা এমন কোনো বেসরকারি চাকরি করছি যেই চাকরির ফেসিলিটি কিন্তু সরকারি তুল্য চাকরির মতন, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 7 নম্বর ঘরটা কিন্তু মঙ্গলের ঘর, এবং সেই মঙ্গলকে যদি দেখা যায় 1 2 3 4 5 5 নম্বর ঘরে বসে রয়েছে, তাহলে বিজনেসের জায়গাটায় অভাবনীয় উন্নতির জায়গা, বৃদ্ধির জায়গা, কাস্টমার বৃদ্ধির জায়গা, এবং মানি ট্রানজেকশনের ক্ষেত্রে কিন্তু অভাবনীয় ফ্লোটা বেড়ে যাওয়ার জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু 8 নাম্বার ঘরে চন্দ্রের অবস্থান থাকার জন্য কি হচ্ছে, অনেক সময় আমি পূর্বেই যেটা বললাম, আমি অপশনাল হয়ে যেতে পারি, সেলফ কনফিডেন্সের জায়গাটাই ডিটোরিয়েট করে যেতে পারে, অন্যের দ্বারা প্রভাবিত হতে পারি, বা অনেক সময় কোনো কাজ করতে গিয়ে, কোনো রিস্ক নিতে গিয়ে আমি ভয় পেতে পারি, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 9 নাম্বার ঘরে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, কেতু বসে রয়েছে। কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে যদি বসে থাকে, তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। এবারে কেতু শনির ঘরে বসে আছে, সেই শনি কিন্তু বুধের ঘরে বসে আছে এবং সেকেন্ড হাউসে বসে আছে। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 9 নাম্বার ঘর, তার মানে সংযোগের জায়গা, আমি যেটা বললাম, অত্যন্ত প্রকট হয়ে উঠছে। প্রচুর অপরচুনিটি আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এবং প্রেম, মানে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু
লয়াল হয়ে যাওয়ার জায়গা, সততার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং যার যেটা কর্তব্য দায়িত্ব পালন করার জায়গাটাও কিন্তু খুব পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। কেননা 9 নাম্বার ঘরে শনির অবস্থান কিন্তু কখনো অসৎ প্রেমকে নির্দেশ করে না, এবং প্রেম থেকে স্যাটিসফ্যাকশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যেমন পিতা, পালনকর্তা, হ্যাঁ, যেমন গুরু, টিচার, পথপ্রদর্শক, এদের কাছ থেকেও কিন্তু অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। 10 নাম্বার ঘরে বৃহস্পতি বসে রয়েছে, তাহলে 10 নাম্বার ঘর মানে ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। আমি আগেও বলেছি 16-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 17-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 15-10 কানেকশন সফলতার ক্ষেত্র, 19-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র। মানে 10 নাম্বার ঘরটা হচ্ছে ক্ষেত্রের জায়গা। আমাদের জীবনে 1 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটি ভাবে, 12 নম্বর ভাব নয় কেন, 12 নম্বর ভাবকে ব্যয়ের স্থান বলা হয়, তাহলে 1 থেকে 11 পর্যন্ত এই 11টি ভাব রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের 11টি দিককে। এই 11টি দিক থেকেই কিন্তু সফলতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তখনই যখন কিন্তু বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান, সেটাকে ইমপ্লিমেন্ট করা ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তাহলে আমার সেলফ কনফিডেন্সের জায়গাটা যখন ডিটোরিয়েট করবে না, যখন আত্মবিশ্বাসের জায়গাটা পরিপূর্ণ থাকবে, যখন আমি যেটা যুক্তি, যেটা বুদ্ধি দিয়ে চিন্তা করছি, কর্মের মধ্যে দিয়ে তখন সেই কাজটাকে সুসম্পন্ন করছি যখন হবে, তখন কিন্তু আমি কি আমার ব্যক্তিগত জীবন, কি আমার সার্ভিসের জায়গা, বিজনেসের জায়গা, পড়াশোনার জায়গা, উচ্চশিক্ষার জায়গা, আর্থিক জায়গা, প্রত্যেকটি জায়গায় কিন্তু তখন আমি আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে উন্নতি হতে শুরু করবে এবং সফলতার দিকে কিন্তু এগিয়ে যাব। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 11th হাউসে কিন্তু বুধের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, এবং 2nd হাউসের অধিপতি গ্রহ এবং 1, 2, 3, 4, 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, 2 নাম্বার এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 11 নম্বর ঘরে বসে রয়েছে, কিন্তু 11 নম্বর ঘরে বুধ খুব একটা পজিটিভ হয়ে বসে নেই। সুতরাং আমার অনেক অপরচুনিটি আসবে, সেইগুলোকে কিন্তু আমার কর্মের মধ্যে দিয়ে আমি উপযুক্ত হলে সেইগুলোকে কিন্তু আমি ব্যবহার করতে পারবো। সুতরাং কোনো মতেই কিন্তু আমি 30% কর্ম করে 60% কর্মফল পাবো না, বরং বলা যেতে পারে আমি প্রবল ভাবে যদি নিজেকে শক্তিশালী করে গড়ে তুলি, দেখা যাচ্ছে 300% আমি প্রস্তুত, এবার আমি 50% সফল হলাম। কাজে কর্মফলের জায়গায় কিন্তু এমন নয় আমি যে কাজ করছি সেই কর্মফলটা পাচ্ছি, বা আমি দেখা গেল যে কর্মটা করলাম তার চাইতে হঠাৎ অকস্মাৎ বেশি কর্মফল পেয়ে গেলাম, সেটা লক্ষ্য করা যাচ্ছে না। কর্মফলের ক্ষেত্রে বিপুল পরিমাণে স্ট্রাগল করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, এবং আমি যে সফলতাকে হ্যান্ডেল করছি, আমি সফল হচ্ছি, কিন্তু সফলতাকে ত্বরান্বিত করতে গেলে আমাকে লড়াইটা দ্বিগুণ ত্রিগুণ বাড়িয়ে দিতে হবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে এটাও লক্ষ্য করা যাচ্ছে আমি কিন্তু আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার ব্রেন ওয়ার্ক, আমার বিবেচনাকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। অনেক সময় যেহেতু আমাদের বৃহস্পতির ঘরে বসে রয়েছে, বৃহস্পতি এবং বুধের একত্রীকরণ কি হয়ে যায়, অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে, অপশনাল হয়ে যায়। এটা ঠিক না ওটা ঠিক, না ওটা ঠিক, এই কাজটা করলাম ঠিক করলাম, তারা কি ওই কাজটা করলে ঠিক হতো, এই জায়গাটাকে নিয়ে চলে আসে। যখন আমার সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যায়, তখনই কিন্তু আমি অপশনাল হয়ে যাই। আমি নির্দিষ্ট লক্ষ্যচ্যুত যখন হয়ে যাই, তখনই কিন্তু আমি অপশনাল হয়ে যাই। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 12 নম্বর ঘরে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং পরিষ্কার ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাওয়া, ইগো প্রবলেম সৃষ্টি হয়ে যাওয়া, কম্প্রোমাইজ না করতে পারা বা মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করতে না পারা, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আজকের মতো এটুকুই, নমস্কার।